শুভ সকাল। শুরু করছি পিসি বার্তা নিয়মিত অনুষ্ঠান পথে প্যাচালি। আজকের প্যাচালিতে আমরা ভারত বাংলাদেশের সীমান্তে যে কাঁটাতারের বেড়া অসম্পূর্ণ ছিল সেটি পশ্চিমবাংলার নতুন বিজেপি সরকার সম্পন্ন করবার যে প্রত্যয় ঘোষণা করেছে সেই বিষয় নিয়েই দুটো কথা বলতে চাই। প্রিয় দর্শক এবং বন্ধুগণ, আপনারা জানেন যে কোনো দুটি দেশের ভৌগোলিক সীমা রক্ষার জন্যে একদিকে যেমন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী থাকে, কোনো কোনো ক্ষেত্রে সীমান্তের পারাপার বা অবৈধ যাতায়াত বন্ধ রাখার জন্যে বা বন্ধ করার জন্যে কখনো কখনো এই সীমান্ত অঞ্চলটি একটু ঝুঁকিপূর্ণ করে দেওয়া হয়, যাতে মানুষ সহজে সীমান্ত অতিক্রম না করে। কিন্তু এটি একটা দেশের যেমন নিজস্ব অধিকার, ঠিক বিপরীতে অন্য দেশ যে দেশের পাশেই সীমান্ত বেড়া পাঁচিল বা পরিখা খনন করা হচ্ছে, এটি তাদের জন্য অসম্মানেরও বটে। ভারত বাংলাদেশের সীমান্ত যে রেখা, তার দৈর্ঘ্য প্রায় 4086.7 কিলোমিটার। পৃথিবীর এই আন্তর্জাতিক সীমানার বিবেচনায় এটি মোটেও কম নয় এবং কোনো ক্ষেত্রে অনেক বেশি বলা হচ্ছে। যাই হোক, ভারত বাংলাদেশ এই সীমান্তে, ভারতের অংশে ভারত এই সীমানা জুড়ে কাঁটাতারের বেড়া দিয়েছে। বেড়ার অধিকাংশই তারা সম্পন্ন করে ফেলেছে। 3000 কিলোমিটারেরও বেশি সীমান্ত অঞ্চল ভারত ইতিমধ্যেই কাঁটাতারের বেড়া দিয়েছে। এই কাঁটাতারের বেড়া দেওয়ার একটা আন্তর্জাতিক নিয়ম আছে। সেটি হচ্ছে যে দুই দেশের যে সীমানা, সেই সীমানার থেকে নোম্যান্স ল্যান্ড বলে একটি অঞ্চল থাকবে। সেটার ন্যূনতম দৈর্ঘ্য বিশেষ ব্যতিক্রম ছাড়া এটা কমপক্ষে 150 মিটার, 1.5 কিলোমিটার নয়, মানে নোম্যান্স ল্যান্ড হিসাবে 150 মিটার জায়গা ছেড়ে দিয়ে তার অংশে রাস্তা বা স্থায়ী নির্মাণ করতে পারবেন। এটি হচ্ছে আন্তর্জাতিক নিয়ম। কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে কোনো কোনো ক্ষেত্রে এই নিয়ম কিন্তু মানছে না। তারা একদম সীমান্ত বরাবরই এই কাঁটাতারের বেড়া দিতে চায় এবং সেক্ষেত্রেই হচ্ছে বাংলাদেশের আপত্তি। এই আপত্তির কারণে অনেক জায়গায় কিন্তু বেড়া দেওয়া হয়নি এবং এক্ষেত্রে দুটো বাধা কিন্তু ভারতের জন্য ছিল। একটি হচ্ছে এই অঞ্চলে যেখানে বেড়া দেওয়া হবে সেই অঞ্চলের জমি বরাদ্দ নেয়া, তোমরা সরকারিভাবে জমি অধিগ্রহণ করা। আরেকটি হচ্ছে যারা সেখানে বসবাস করে বা যাদের জমি, তাদের দিক থেকে, এই দুটো দিক দিয়ে বাধা কিন্তু আছে। এর পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বাধা বরাবরই ছিল। এই যে বাধার কারণে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি, সেই অংশেরই বেড়া সম্পন্ন করবে। এটাই হচ্ছে এই মুহূর্তে যে অংশ কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি, সেই অংশেই কাঁটাতারের বেড়া সম্পন্ন করবে। এটাই হচ্ছে শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক সময়ের ঘোষণা। আপত্তি সেখানেই। আপনাদের মনে থাকবার কথা, ভারত বাংলাদেশের কিছু সীমান্ত অঞ্চল একদম গ্রামের উপর দিয়ে, কারোর বাড়ির উপর দিয়ে গেছে। এরকম অনেকগুলো অঞ্চল আছে যেখানে একই বাড়ির একটি ঘর বাংলাদেশের মধ্যে, আরেকটি ঘর ইন্ডিয়ার মধ্যে। এটা আমরা ভোমরার কাছে, পানিতরের কাছে কিন্তু এরকম একটি গ্রাম আছে, যে গ্রামের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের সীমান্তে গেছে। সেই সীমান্তের একধারে কোনো পরিবারের হয়তো একটি ঘর, আরেকটি ঘর অন্য ধারে বাংলাদেশের কিংবা ভারতের দু দেশের মধ্যেই এভাবে পড়েছে। এখানে যদি কাঁটাতারের বেড়া দিতে হয় তখন কি হবে? 150 মিটারের যে নিয়ম বলা হচ্ছে সেটা কি রক্ষিত হবে? এটা একটি জটিল প্রশ্ন। প্রথমত, এই ধরনের সীমান্ত
কাঁটাতারের বেড়া দেওয়াটা আবশ্যক কিনা, মানে দরকার কিনা, অথবা উচিত কিনা, অথবা যদি দিতে হয় দু দেশের মধ্যে এটা সমঝোতা মধ্যে এখানে একদম সীমানা দিয়ে কাঁটাতারের বেড়া যাবে কিনা, এই বিষয়টি দুই দেশের সম্পর্কের উপর একদিকে নির্ভর করে, অথবা যে বাড়ি বা পরিবারের উপর দিয়ে এই কাঁটাতারের বেড়াটি যাচ্ছে তাদেরও কনসার্নের বিষয় কিন্তু আছে। এরকম আরেকটি সীমান্ত অঞ্চল আছে, আপনারা জানেন যে হিলির সীমান্ত। এই হিলির সীমান্ত বাংলাদেশ এবং ভারতের একদম সীমান্তের গা ঘেঁষেই কিন্তু বাংলাদেশের একটি ট্রেন লাইন। এই ট্রেন লাইনটার একটা বড় অংশ কিন্তু বাংলাদেশের সীমান্ত দিয়ে গেছে এবং ভারতের সীমান্ত টাচ করে গেছে। এখানে যদি কাঁটাতারের বেড়া দিতে হয় সেটা কি হবে? আপনারা জানেন দহগ্রাম আঙুরপোতার মতো একটা জায়গা আছে, যেখানে দুটো ইউনিয়ন বা ভারতের পেটের মধ্যে, এবং সেখানে যাতায়াত করার জন্য দীর্ঘ লড়াই সংগ্রামের পর 3 বিঘা করিডোর ওপেন করা হয়েছে। এর বাইরে দিয়ে ভারতের কাঁটাতারের বেড়া আছে, কিন্তু এই যে ইউনিয়ন দুটি তার পাশ দিয়ে কিন্তু কাঁটাতারের বেড়া নেই। সেখানে যদি কাঁটাতারের বেড়া দেওয়া হয় এরা প্রকৃত অর্থে কিন্তু জেলখানা হয়ে যাবে। এটা একটি এরকম অনেক বিষয় আছে যেগুলো সমঝোতা ছাড়া কাঁটাতারের বেড়া দেয়া কিন্তু বেশ কঠিন। আজকের এই আধুনিক সমাজে এসে কেন ভারত বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া একটি অমানবিক পরিস্থিতি তৈরি করবার জন্যে এত শক্ত অবস্থায় আসতে হবে? বিষয়টি নতুন করে ভেবে দেখতে হবে। মানুষের অধিকার, মানুষের মনস্তাত্ত্বিক যে সীমানা, সেই সীমানা দিয়ে মানুষকে অবরুদ্ধ করা এবং অনেকটা জেলখানায় পরিণত করা হবে বাংলাদেশকে। এই সীমানা কাঁটাতারের বেড়ার মধ্য দিয়ে এটা উঠে যাক, আরও বেশি মানবিক হোক দুদিকের সরকার, তাদের মধ্যে আলোচনা করে সমঝোতার মধ্য দিয়ে বিষয়টি শুরু হোক, এই প্রত্যাশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।